সংবিধানে আবার ফিরল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। 14 বছর পর আবার দেশের ইতিহাসে তুলনামূলক স্বচ্ছ নির্বাচনের প্রশংসার দাবিদার এই সরকার ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ দলিলে। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ দিনের 1 নম্বর কার্যসূচি হিসাবে রায় দেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিরুদ্ধে করা আপিলের। সংক্ষিপ্ত রায়ে প্রধান বিচারপতি বলেন, তত্ত্বাবধায়ক বাতিল করে দেয়া আগের আদালতের রায় ছিল কলঙ্কিত, যে কারণে সর্বসম্মতিক্রমে সেই রায় বাতিলের আপিল মঞ্জুর করেছে আপিল বেঞ্চ। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। 1996-এ উনি পরিষ্কারভাবে পরে এ নিয়ে কথা বলেন এই আপিল মামলার পক্ষগুলো। বিএনপি ও জামাতের আইনজীবীরা বলছেন, তত্ত্বাবধায়ক ফিরিয়ে আনার আইনি লড়াইয়ে গণতন্ত্রকামী সব দলের ঐক্য প্রতিফলিত হয়েছে। এই প্রথম মনে হয় কোনো একটা রাজনৈতিক এবং কোনো একটা বিষয় যেটা সুপ্রিম কোর্টে গড়ালো এবং যে ক্ষেত্রে সমস্ত ব্যক্তি এবং রাজনৈতিক দলের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র ভোটাধিকার সুনিশ্চিত করার জন্য এটা হচ্ছে সবচেয়ে বেস্ট মেকানিজম। রিভাইভ, রেস্টোর বাট নট এনফোর্সেবল, কার্যকর না, কার্যকর হবে প্রসপেক্টিভলি। প্রসপেক্টিভ মিনিং দেয়ার বাই 14 সংসদ নির্বাচনের পর থেকে, তার আগে নয়। আপিলকারী বদিউল আলম মজুমদার ও তার আইনজীবী এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তত্ত্বাবধায়ক পুনর্বহালের রায় হলেও এখনও তা কার্যকর না হয় বিতর্কের পথ বন্ধ হয়েছে জানান তারা। এই রায়টা খুবই ঐতিহাসিক, এটা বাংলাদেশের জন্য ঐতিহাসিক, কারণ বাংলাদেশে গত 15 বছর ধরে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু হয়েছিল তার সূচনা হয়েছিল বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে দেয়া এই রায়ের মাধ্যমে। 3টি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে, তো আমরা আশা করি তার অবসান ঘটবে। আমরা ভবিষ্যতে এর মাধ্যমে এই রিভিউ পিটিশন গ্রহণের মাধ্যমে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। পরে উচ্চ আদালতের এই রায় নিয়ে ব্রিফ করেন অ্যাটর্নি জেনারেল। তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকারের গঠন আগের নিয়মে নাকি জুলাই সনদ অনুসারে হবে তা ঠিক করবে পরবর্তী সংসদ। এই রায়ের মাধ্যমে এমন কিছু আসবে না যেটা কোরআন বা বাইবেলিক হয়ে যাবে। 20 বছর পরে যদি মনে করে মানুষ এই ব্যবস্থা পচে গলে গেছে, এর থেকে ভালো কোনো ব্যবস্থা গণতন্ত্র সংরক্ষণের জন্য প্রয়োজন, সেটা অবশ্যই পার্লামেন্টের একটা ডিসক্রিপশন থাকবে। 1996 সালের মার্চে রাজনৈতিক দলগুলোর তুমুল আন্দোলনের মুখে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক যুক্ত করেছিল তৎকালীন বিএনপি সরকার। এরপর এই সরকার পরপর 3টি নির্বাচন অনুষ্ঠান করে, যা দেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য। তবে এই তত্ত্বাবধায়কের মাধ্যমে ক্ষমতায় এসে আদালতের পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই তা বাতিল করে দেয় আওয়ামী লীগ, যার ফলশ্রুতিতে দেশের ইতিহাসের 3টি একতরফা নির্বাচন, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা এবং সবশেষ গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের পতন, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। কার্যত তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়েছিল দুইভাবে। প্রথমত, 14 বছর আগে উচ্চ আদালতের রায়ের মাধ্যমে এবং ওই রায় পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হবার আগেই আওয়ামী লীগ সরকারের আনা সংবিধানের 15 সংশোধনীর মাধ্যমে, যে কারণে এখনও তত্ত্বাবধায়কের আলোচনায় ওই সংশোধনীটি প্রাসঙ্গিক মনে করেন অনেকে। আইনজীবীরা বলছেন, এর জন্য যে আপিলটি শুনানির জন্য অপেক্ষমান, সেটির নিষ্পত্তির মাধ্যমে নিষ্পত্তি ঘটবে এই বিতর্কেরও। উচ্চ আদালত থেকে আজহার লিমন, এখন, ঢাকা।